আসুন একদম মারফতি কালাম আর একদম নতুন কালাম আশা করি এর আগে শোনেননি। মানে রানী ফাকাত রায়াল হক, কারণ এখানে এই ছেড়বা এলাকাতে অধিকাংশ লোক পীর परस्ती लोग, पीर परस्ती पंजातन मौला अली मौला हुसैन के मानने वाला लोग, ख्वाजा गरीब नवाज के मानने वाला लोग। আসুন মানে রানী ফাকাত রায়াল হক আর বলেছেন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বললেন মান রানী ফাকাত রায়াল হক, যে আমাকে দেখে নিল সে আল্লাহকে দেখে নিল। কেন? আরে যে আমাকে দেখলো সে ওই দেখে নিল খুদ আল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, আরে বলেছেন আল্লাহর হাবিব। আসসালাতু মিরাজুল মুমিনিন, রাসূলুল্লাহ সরকার দো আলম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের 5 বার নামাজে আল্লাহর দিদার হবে। এবার আমরা যারা নামাজ পড়ি তারা বলুন তো 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহকে দেখতে পাই? কোন মৌলানা কোন আলেম, আমি কাউকে ছোট করছি না, আস্তাগফিরুল্লাহ, কিন্তু কেউ আমাকে বলে দিক 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহকে দেখতে পেয়েছি, তাহলে আমি একবার তাকে প্রশ্ন করব যে তোমার আল্লাহর সূরতটা কেমন আমাকে বলো। কিন্তু কি হলো দাদা, এত সুন্দর কালামে ইশারা করলে ওই রকম ইশারা করলে মজা হবে না। যখন ওইদিকে আসবো তখন শুনবেন। সুন্দর কালামে ওরকম ডিস্টার্ব করবেন না প্লিজ। খুব সুন্দর কালাম হচ্ছে, লাইলাজি খুব সুন্দর কালাম শুনিয়ে গেছেন, এদিক থেকে ভালো কালাম শুনুন। কেন? আসসালাতু মিরাজুল মুমিনিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সঙ্গে দিদার হবে। কেউ বলতে পারবে না যে আল্লাহর চেহারা কেমন, কিন্তু আমরা যারা পীর परस्ती আছি, পীরকে মাননে वाला আছে, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি নামাজে গিয়ে আল্লাহর দেখা পাও, আমি তাকে বলবো 5 ওয়াক্তে আমি আল্লাহর দেখা পাই। যখনই আমি চোখ বন্ধ করি আমি আমার পীরকে পীরের সূরতে আল্লাহকে দেখে নিই। আমার কুশনাসা বাবার চেহারাতে আমি আমার আল্লাহকে দেখে নিই। আমি আমার কুশনাসা বাবার চেহারাতে মৌলা আলীকে দেখেছি, মৌলা হোসেনকে দেখেছি। এটাই আমাদের ঈমান। কেন? আসসালাতু মিরাজুল মুমিনিন, আরে বলেছেন রাসূলুল্লাহ, আরে নামাজে মুমিনের মিরাজ, আরে ভাসছে শোকে সেই তশরিফ। খাতেমুন নবী আছে ঘোষণা, খাতেমুন রাসূল ঘোষণা নাই। আরে নবীর আগমন শেষ কিন্তু রাসূল আজও আসছে ভাই। খাতেমুন নবী শেষ নবী, আরে কিন্তু মুহাম্মদ হায়াতুন নবী। আরে কামেল পীরের দামন ধরে জেনে নাও ভেদ সবই। হাদিসে ঘোষণা হয়েছে হায়াতুন নবী, নূরে নবী, আখেরে নবী, আউয়ালে নবী। আউয়ালে নবী মানে প্রথম নবী ছিলেন, আখেরে নবী শেষেও নবী থাকবেন আমরা দেখি না। আবার বললেন হায়াতুন নবী, নবী এখনো হায়াতে আছেন। এবার নবী যে হায়াতুন আছে সেটা কে? ওই আমেনার বেটা নবী যিনি পর্দা করে গেছেন আমাদের জন্য, ওনার সূরাতে আমার পীর ও মুর্শিদ হলেন হায়াতুন নবী। মোহাম্মদ মুস্তাফার সূরাতে আমার কুশনাসা বাবা হলেন হায়াতুন নবী। জিনার জিনার পীর আছে তার জন্য পীরই তার হায়াতুন নবী, এর থেকে বড় আর কিছু নাই। কেন? আর খাতেমুন নবী শেষ নবী কিন্তু মুহাম্মদ হায়াতুন নবী। আর কামেল পীরের দামন ধরে জেনে নাও ভেদ সবই। যতই নামাজ রোজা হজ যাকাত
মৌলানা মৌলবী হয়ে যাও, যদি কামেল পীরের তামান্না ধরো তাহলে কিন্তু কোনো ইলমে হাসিল হবে না। দুনিয়ায় সব থেকে বড় মৌলানা মৌলানার রুম। একদম মৌলানার রুম কোটি কোটি কিতাব উনি লিখেছিলেন, কিন্তু শামসুদ তাবরেজের কাছে তাকে মুরিদ হতে হয়েছে। তারপরে মৌলানা রুম বলেছে যে এবার আমার জীবন সফল হলো। এর আগে যে কিতাব আমি লিখতাম এই কিতাবের কোনো দাম ছিল না, যখন পর্যন্ত না আল্লাহর ফকিরের ছোঁয়া আমি পেয়েছিলাম। কেন? আর খোদা ছাড়া সেজদা হারাম, কোরআনে খোদা ফরমায়। আর খোদা ছাড়া সেজদা হারাম, খোদা কোরআনে ফরমায়। আল্লাহ বলেছেন যে আমাকে সাজদা করো, কিন্তু যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, যখন আজাজিলকে বলল যে একটা মাটির পুতলা বানাও, দাদা একটুখানি শুনবেন খালি কথাগুলো। যখন আজাজিল আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে একটা মাটির পুতলা বানাও, তো আজাজিল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন যে আল্লাহ পাক কি দেখে আমি বানাবো, কিছু স্যাম্পল তো আমাকে দাও। যেমন আমরা গান গাই, তো কিছু কিছু সুর আমরা শুনে সেটাকে উর্দু কালাম শুনি, সেটাকে আমরা বাংলা করে গাই, ঠিক তেমন কিছু একটা স্যাম্পল তো দাও। আল্লাহ বললেন খালাকাল্লাহ আলা আদামা সূরাতিহি, আমার সূরতকে দেখে আদমকে বানাও। এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহ বলেছেন। যখন আজাজিল আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে কিছু একটা স্যাম্পল দাও, আল্লাহ বললেন খালাকাল্লাহ আলা আদামা সূরাতিহি, আমার সূরতকে দেখে তুমি আদমের সূরত বানাও। এতে প্রমাণ হয়ে গেল যে আমাদের যেমন সূরত ঠিক এরকমই একটা সূরত আল্লাহ পাকের হবে। আল্লাহর হাত আছে, আল্লাহ কোরআনে বলেছেন যে যেই হাতের উপরে তোমরা বায়াত হচ্ছ ও হাত তোমার না, হাত হচ্ছে আমার। যে জাহিলরা বলে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, তারা ঠিক বলে? একদম ঠিক বলেছো। কেন? খোদা ছাড়া সাজদা হারাম, কোরআনে খোদা ফরমায়। আর মুহাম্মাদি বরজক দেখে করিতে হয় সাজদা আদায়। কেন? আরে নইলে আজাজিলের মতো নইলে আজাজিলের মতো আরে দশা হয়ে যেতে পারে। আরে নাসির ঝানকার জানো বোঝো ওই কামেল পীরের হাত ধরে, নাসির ঝানকার জানো বোঝো কামেল পীরের হাত ধরে। কেন? কি বলবো খুলে আমি, আরে কি বলবো আমি খুলে, আরে কি বলবো খুলে আমি, আরে পীরের দ্বারে কি পেয়েছে, কি বলবো আমি খুলে, পীরের দ্বারে কি পেয়েছে। খুলে আগে কি বলবো খুলে আগে, কৃষ্ণ সরদার কি পেয়েছি, কি বলবো খুলে আগে, কৃষ্ণ সরদার কি পেয়েছি, কি বলবো খুলে আগে, কৃষ্ণ সরদার কি পেয়েছি। এ কালামে আমি একদম পীর মুর্শিদের হাকিকত খুলে দিয়ে চলে যাব, যে হকিকতে পীর মুর্শিদ আমাদের জন্য কি, এর রাজ আমি খুলে দেবো। কেন? কি বলবো আমি খুলে, কি বলবো আমি খুলে, পীরের দ্বারে কি পেয়েছি।
देखो मौला अलीर सूरत कृष्णा सर चेहरा ते देखे मौला अलीर सूरत कृष्णा सर चेहरा ते देखे की बोलबो আমি খুলে পীরের তারে দিতে আছি আমি খুলে পীরের তারে কি পেয়েছি ও দেখো ও শোনো মৌলা আলীর সুরত শোনো মৌলা আলীর সুরত মৌলা আলী মুশকিল কুশাকে আমি কার চেহারাতে দেখেছি দেখো ও দেখো মৌলা আলীর সুরত আর পীরের চেহারাতে দেখেছি ও দেখো মৌলা আলীর সুরত পীরের চেহারাতে দেখেছি ও দেখো মৌলা আলীর সুরত পীরের চেহারাতে দেখেছি আল্লাহ তাআলা কোরআনে বললেন যে যে হাতের উপর তোমরা বায়াত হচ্ছ ও হাত তোমার না ও হাত আমার যদি পীরের হাতটা আল্লাহর হাত হয় তাহলে পীরের পাটা কার পা একটু জোরে বলুন আস্তে যদি পীরের হাতটা আল্লাহর হাত হয় পীরের পাটা কার পা এটা আমার কথা না কোরআনের কথা কোরআনে আল্লাহ বললেন যে হাতে হাত দিয়ে তোমরা বায়াত হচ্ছ ও হাত তোমার পীরের না বলকে আমার হাত তাহলে এই হাতটা যদি আল্লাহর হয় পাটা কার তাহলে এবার বলো তো আমরা পীরের পায়ে সালাম করে কি ভুল করেছি ও তো আমার আল্লাহর পা ভেবে আমি সালাম করেছি একদম যে বলে তারা শিরক বলে একদম ঠিক বলছে কথা কারণ যখন আদমকে বানানো হয়েছিল তখন আল্লাহ সব ফেরেশতাকে বলেছিল ফেরেশতাদের সরদার ইবলিস আজাজিল আলাইহিস সালাম বলেছিল আদমের পায়ে সিজদা করো ঠিক বলছি বলেছিল আদমের পায়ে সিজদা করো সব ফেরেশতা সিজদা করেছে আজাজিল সিজদা করেনি তাই তো যার জন্য আল্লাহ পাক আজাজিলকে শয়তান করার দিয়ে দিয়েছে আমরা শয়তান না আজাজিল যে জায়গাতে সিজদা করে না আমরা সেই জায়গাতে সিজদা করি এইজন্য আমরা মানুষ আর শয়তান আজাজিল আদমের পায়ে সিজদা করেনি আমরা করি আদমের পায়ে সিজদা আমরা করি আমার পীর মুর্শিদের পায়ে সিজদা আমরা আমার পীরকে খোদা বলি কেন যা হাজিরা গিয়ে দেখে হাজিরা গিয়ে কাবাই কি দেখে একদম একদম হাজিরা কাবাই গিয়ে কি দেখে কিছু দেখতে পাই ওই পাথর যেই পাথরের ভিতরে মৌলা আলী মুশকিল কুশা জন্ম নিয়েছিল আমরা যখন জন্ম নিই বলে আমরা নাকি 40 দিন নাপাক থাকি যতক্ষণ পর্যন্ত তুকুড়ির কামান না হচ্ছে আমরা কোনো পাক জায়গায় যেতে পারি না এমনকি মসজিদের নামাজও পড়তে যেতে পারি না তাহলে এবার চিন্তা করুন যারা মৌলা আলীর দুশমন এই দুনিয়াতে আছো তাদেরকে বলছি শোনো ওই কাবা ঘরের ভিতরে মৌলা আলী মুশকিল কুশা জন্ম নিয়েছেন পয়দা হয়েছে তাহলে মৌলা আলী মুশকিল কুশার মর্তবা দেখুন এবার আমি সবাইকে জিজ্ঞেস করি ওইটা আল্লাহর ঘর না আলীর ঘর যে মানুষ যেখানে জন্ম নেয় সেটা তার ঘর হয় তাই তো নাকি
মৌলা আলী আমি যে ঘরে জন্ম নিয়েছি আমার বাপের ওইটা আমার ঘর, আমার বাস্তু, আমার ভিটে, ওখানে আমি জন্ম নিয়েছি। আচ্ছা মৌলা আলী মুশকিল কুশা তো কাবা ঘরের ভিতরেই জন্ম নিয়েছে, তাহলে আলীর ঘর কোনটা হলো? আরে বলো আলীর ঘর কোনটা? কাবা ঘর আলীর ঘর তো। তাহলে এখানে দুরকম কতটা, আল্লাহর ঘর না আলীর ঘর? কেন? যা হাজিরা গিয়ে দেখে আল্লাহর খানে কাবা, আল্লাহর খানে আমার হজে যাওয়ার দরকার নাই, আমার হাজি যাওয়ার দরকার নাই। আমি আমার পীরকে দেখে অনেকদিন আগে হাজি হয়ে গেছি। আমি যেদিনকে আমার পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছি, যখন আমার পীর বলেছেন যে হে হাত আমার না তোমার আল্লাহর হাত, সেদিনকে আমি হাজি হয়ে গেছি। কেন? যা হাজিরা গিয়ে দেখে আল্লাহর খানে কাবা, সেই ও সেই ও সেই আল্লাহ পাকের সূরতে, সেই আল্লাহ পাকের সূরত, সেই আল্লাহ পাকের সূরতে পীরের সূরত দেখেছি, সেই আল্লাহ পাকের সূরতে পীরের সূরত দেখেছি, সেই আল্লাহ পাকের সূরতে পীরের সূরত দেখেছি, সেই আল্লাহ পাকের সূরতে। এটা লাইলাজি গিয়ে গেলেন যে আমাদের গরিবদের জন্য আজমিরি আমাদের মদিনা। আবার অনেক এরকম লোক আছে যারা হয়তো আজমিরে যাবারও সমর্থ নাই, অনেক এরকম মানুষ আছে। আমি মনে করি তাদের জন্য এই কুশনা সাহেবের দরবারি মদিনা, এটাই আজমির, এটাই কাবা। যদি আকীদা ঠিক থাকে, ঈমান ঠিক থাকে, আজমিরেও যাওয়া লাগবে না। যদি তোমার ঈমান ঠিক থাকে তো কুশনা সাহেবের চেহারাতে খাজা গরিব নওয়াজ তোমাকে দেখা দেবে, এনার চেহারাতে তুমি খাজা বাবাকে দেখতে পাবে, এনার চেহারাতে তুমি মৌলা আলীকে দেখতে পাবে, এনার চেহারাতে তুমি মৌলা হোসেনকে দেখতে পাবে, এনার চেহারাতে তুমি খুদ মোহাম্মদ মুস্তাফাকে দেখতে পাবে। কেন? যাও তোমরা সব মদিনায়, যাও তোমরা সব মদিনায়, দেখো রওজা রাসূল পাকে, দেখো রওজা রাসূল। মদিনায় দেখো রওজা রাসূল পাকে, ওই আমি ওই আমি ওই আমি ওই আমি রওজা মুহাম্মাদের, ওই আমি রওজা মুহাম্মাদের। মুহাম্মাদের যে রওজা, ওনার যে মাজারের আকার, আমি যখনই কুশনা সাহেবের মাজারের সামনে দাঁড়িয়ে থাকি আমি মদিনাকে দেখতে পাই। এটাই আমার ঈমান। কেন? আমি ওই আমি রওজা মুহাম্মাদের, আমি রওজা মুহাম্মাদের কি কুশনা সার রওজাতে দেখেছি, আমি রওজা মুহাম্মাদের কুশনা সার রওজাতে দেখেছি, আমি রওজা মুহাম্মাদের কুশনা সার রওজাতে দেখেছি।
কোরআনের শেষের কথা কি কুসনাসা তুমি আলে রসুল কুসনাসা আলে রসুল पंजातोनी बागर पंजातोनी कुसनासा आले रसूल शुद्ध कथा गुलो लक्ष्य करो कुसनासा आले रसूल पंजातोनी बागर फूल गाना कुसना सारे तारे नासिर कुसना सारे तारे नासिर कुसना सारे तारे नासिर पाके पंजातन पे छे 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 सोनो मौला अली सूरत बाबर सूरत देखेছি सोनो मौला अली सूरत बाबर सूरत देखेছি